বাউল আবুল সরকারের ৬ মাসের সন্তান হাসিনার পেটে গোপন ভিডিও ফাঁস করে দিলেন হাসিনা নিজেই। এবার বাউল আবুল সরকারের গোপন ভিডিওতে দেখা গেল একের পর এক অধিক নারীদের সাথে রাত কাটাতেন বাউল আবুল সরকার। আমার খোঁজ খবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম। মূলত ইসলাম ধর্ম এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এই নাস্তিককে এবার বাউল সরকারের গোপন ভিডিও ফাঁস করে দিল তার সহকারী কর্মী হাসিনা। বাপ কখনো বাপকে ছাড়ে না। প্রিয় দর্শক, আপনারা জানেন ভিডিওর প্রথম অংশে আপনারা দেখেছেন যে তার গোপন ভিডিও ভাইরাল মানে ফাঁস করে দিয়েছে তার সহকর্মী। ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। সে যে কুকর্মগুলো করেছে একে একে কিন্তু সকল তথ্য বেরিয়ে আসছে, চাঞ্চল্যকর ঘটনা সামনে উঠে আসছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে এবং যে ফুটেজটা আছে সিসিটিভি ফুটেজটা আপনারা সম্পূর্ণ দেখবেন। যাই হোক, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। যখন ডাকে কিন্তু তখন আসতে হইব। তা আসলে কি হবে, তোকে এটা কি ভাঙ্গা বলা লাগবে? তখন আমি বলছি মা পোচাই দোয়াও চাই, এই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। এটা নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতে এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা। আমাকে কোন শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপর আরো না ঢুকবা, আমার খোঁজ খবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম। কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরে বায়না দিব। তখন আমি এরকম বলছি, তবে বায়না আমি এরকম খারাপ একটা ভাষা আমি ইউজ করছি। ওই খারাপ ভাষাটা ইউজ করলাম যে তোদের এই ধরনের নোংরা কাজ করার চাইতে তোদের সাথে, তার সাথে ঘরে বসে না খেয়ে থাকবো। এই ধরনের গান আমি গাবো না, আর আমি এই ধরনের শিল্পী হতেও চাই না। আমাকে যখন আমি বলতাম যে দেখেন আমার তো প্রোগ্রাম নাই, তো আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখেন, তখন বলে যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে। যখন ডাকে কিন্তু তখন আসতে হইব। তা আসলে কি হবে, তোকে এটা কি ভাঙ্গা বলা লাগবে? তখন আমি বলছি মা পোচাই দোয়াও চাই, এই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। যে আমার ইজ্জত বিক্রি করে আপনার কাছে তারপর আমার প্রোগ্রাম নিতে হবে, এটাকে বাউল গান বলে না। ওরা তো টাকা অফার করে না। ওরা, ওদের কথা হলো যে যারা বড় বড় শিল্পী আছে, কিছু কিছু শিল্পী, সবার কথা না, আমি আগে বলে দিচ্ছি, কিছু কিছু আছে যেগুলা চোখ খারাপ, আবার এগুলোর ভিতরে ভণ্ড কিছু আছে। আবার পীরের মধ্যে দেখেন বর্তমানে পীর, এরা এখন অরিজিনাল পীর কিন্তু খুঁজে পাওয়া যায় না কিছু কিছু ভণ্ড পীরের কারণে। এরা ভণ্ড পীর না, এরা ভণ্ড।
তো প্রিয় দর্শক, আবুল সরকারের সহকারী কর্মী এই যে হাসিনা, সে যে বক্তব্য দিলে, তার বক্তব্য শোনার পর আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে তার চরিত্রটা কেমন ছিল, সে কেমন চরিত্রের লোক ছিল। তো যাই হোক, A to Z আমরা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলাম। এবং এই যে সিসিটিভি ফুটেজ যেটা আছে, এটাই কিন্তু দেখা যাইতেছে আবুল সরকারের যে সকল কাজবাজ করছে A to Z কিন্তু টুকটাক ধারণা আমরা এখান থেকে পেয়েছি। তো যারা নতুন আছেন, আমার চ্যানেল এখন নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেন না, এরকমের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।